Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال حبيب شان توقى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. आवाज दिए दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صحبت साले तोरा साले कुलत صحبت साले तोरा साले कुलत صحبت पाले तोरा पाले कुनात। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ জুমার দিনে আগে ভাগে আনছেন। এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে আজ জুমার দিনে দুনিয়ার সকল গুনাহের
আসবাব থেকে ফারাক করে নেকির কাজে আল্লাহ জড়িয়ে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মানুষ বানায়। বান্দা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব জাতিকে, যত মানব সৃষ্টি করছেন, বর্তমান কালে মানুষ শুমারি করে, জনগণ শুমারি করে, হিসাব মিলায় যে এই পাড়ায় কতজন লোক আছে, এই ওয়ার্ডে কতজন ভোটার আছে, কতজন মানুষ বসবাস করে। আদম শুমারি করে কি করে না? করে আপনার ঘরের দরজার চিলকোটে একটা চিলি ওখানে লেখে ওখানে একটা চিল মেরে দিয়ে যায়। এই কয়জন এই পরিবারেই করে। আদম শুমারি করা সম্ভব? শ্বাস প্রশ্বাস শুমারি করা কি সম্ভব? শ্বাস প্রশ্বাস শুমারি করা সম্ভব না। মানুষ যত শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস অর্থাৎ অক্সিজেন নেয়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরকে বছর আমি আপনি যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এর কি হিসাব করা যায়? একই ঘরে একই রুমে আপনার 10 জন পরিবারে 10 জন লোক আছে, ম্যান রয়েছে, 10 জনেই একই ঘরে একই সময় শ্বাস প্রশ্বাস নিতেছে। কারোর শ্বাস প্রশ্বাস কি কম আছে? বেঁধে বেঁধে নেন? কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই, কারণ কোনো কষ্ট নাই। আপনার বাড়িতে 10টা গরু রয়েছে, হাইওয়ান রয়েছে, এই গরুদের শ্বাস প্রশ্বাস নিতেছে 10টা গরুতে। একদিন কি ক্যালকুলেটর মেশিন কি লাগাই দিয়েছেন শ্বাস প্রশ্বাস সে কয়বার নিল? কোনো বাধা আছে? কোনো বাধা নাই। আপনার বাড়িতে বকরি অর্থাৎ ছাগল রয়েছে, ওটার কি শ্বাস প্রশ্বাস হিসাব করছেন? এরপরে সামনে আসেন, আপনার বাড়িতে মুরগি আছে, বিভিন্ন পদের মুরগি আছে, আপনার বাড়িতে কবুতর রয়েছে, শুধু কবুতর নয়, মাছের পুষ্করিণীর মাছ, গেরের মাছ, 18,000 মাখলুকাতে একই সঙ্গে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি আর আপনি কি একবারও কি শ্বাস প্রশ্বাসের শুমারি করছি? গণনা করি নাই। দেখেন, আপনার বাড়িতে যেতে একটা গেট রয়েছে, একটা দরজা রয়েছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে। যারা উপরে মহলে রয়েছে তার একটা দরজা আসে তার সঙ্গে সাক্ষাৎ, নাম বললাম না, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা দরজা। আগে যারা ছিল তার একটা দরজার পরে দরজা, দরজার পরে দরজা, 11 দরজা টপকায় তার সঙ্গে সাক্ষাৎ। কথা ঠিক কিনা? আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা হতে গেলে আদম শুমারি করা সম্ভব? শ্বাস প্রশ্বাস শুমারি করা সম্ভব না। আপনি একজন দুনিয়ার একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এক দরজা দিয়ে যাওয়া লাগে। আর দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে যত প্রাণী আল্লাহ দান করেছেন, যার জান আছে, পিপিলিকা পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা? তাহলে একই সঙ্গে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার বাড়িতে গরু রয়েছে, গরুতে শ্বাস নাই। আপনার বাড়িতে বকরি রয়েছে, ছাগল রয়েছে, ছাগলের শ্বাস প্রশ্বাস নাই। আপনার বাড়িতে মুরগি রয়েছে, সেও শ্বাস প্রশ্বাস নাই। আপনার বাড়িতে যত প্রাণী আপনি পোষেন, সমস্ত প্রাণী, নদীর মাছ, জমিনের পিপিলিকা পর্যন্ত, আপনার কাঠের ভিতরে যে ঘুনি পোকা বলেন, ঘুনি পোকা কুট করে আপনি ঘুমান, কানে আওয়াজ যায় কিনা? সেও শ্বাস প্রশ্বাস নেয়।
আপনি কি একবার এই শ্বাস প্রশ্বাসের শুমারি করতে পারছেন? মুসলমান দুনিয়ার একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা দরজা দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করা যায়, বাকি কোনো দরজা নাই। দরজা থাকলেও লক করে দেওয়া থাকে। একটা দরজার সামনে সিকিউরিটি থাকে, গার্ডম্যান থাকে, আপনার তার সাথে আপনার পরিচয় দিয়া ভালো মনে করলে আপনাকে মালিকের সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেয়। ভালো না মনে করলে আপনাকে কাজ করায়, তার থাকার রেস্ট গেস্ট সেই রুমে আপনাকে বসিয়ে রাখবে। যখন আসবে তখন সাক্ষাৎ হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা, তুরকু ওসিলা, তুমি কেমনে আমার সঙ্গে সাক্ষাৎ করবা? আমার সঙ্গে সাক্ষাৎ করতেছে একই সঙ্গে কুল কায়নাতের মধ্যে যত জীব জানোয়ার মানব দানব ইনসান আমি সৃষ্টি করেছি, তারা একই সঙ্গে তারা শ্বাস প্রশ্বাস নেয়, অর্থাৎ আমার সঙ্গে সাক্ষাৎ করে। বান্দা তুমি বোঝো না? বোঝে? ও বান্দা, আল্লাহ পাইতে গেলে, আল্লাহকে যদি পাইতে চান, ও বাজান মনে করতে পারেন আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ বলছেন, আমার এত দরজা, যত কুল কায়নাতের মধ্যে যত জীব জানোয়ার জিন মানুষ দানব আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাদের শ্বাস প্রশ্বাস যতটা, তত দরজা আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছি। ও বান্দা, আল্লাহকে পাইতে গেলে কোনো কষ্ট নাই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার জন্য বসে আছি। তুমি যখন দরজা দিয়া আমি আল্লাহকে ডাকবা, আমি সেই দরজা দিয়া আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে পারেন কিনা? এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন এ ঈমানদার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ ঈমানদারদেরকে কত সম্বোধন করে আদর মাগা কণ্ঠ দিয়া আমার আল্লাহ বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহ এত ঈমানদার বইলা আমার আপনার ঈমানের স্বীকৃতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোন পয়গম্বরের নবীর উম্মতদেরকে আল্লাহ ঈমানদার বইলা ডাক দেন নাই, আল্লাহ তাদেরকে ঈমানদার বইলা ডাক দেন নাই। উস্তাদ যদি ছাত্রকে ডাক দেয়, ছাত্রকে বলে বেটা এদিকে আয়, কত মায়াবী কত মোহাব্বত জাহের। সন্তানকে পিতা যদি আব্বু আম্মু বইলা ডাক দেয়, সন্তান খুশি হয়ে যায়। মালিক তার কর্মচারীকে যদি সুন্দর ভাষায় যদি ডাক দেয়, সে খুশি হয়ে যায়। বান্দা লক্ষ্য করা দরকার, আমার আল্লাহ বান্দাকে ডাক দেয়, হে ঈমানদার, ঈমানদার বইলা আল্লাহ আমার আপনার ঈমানের স্বীকৃতি দিয়ে দেয়। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে পাকের ভিতরে আছে,
কোন বান্দা যদি একবার কালিমা তাইয়্যিবা কালিমার উপরে যারা ঈমান আনবে ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহ তাদেরকে একদিন হলো জান্নাতে দিয়ে দিব। তাদের জন্য আমার আপনার জন্য যারা 1 মিনিট হায়াত পেয়েছে দুনিয়াতে, লক্ষ্য করেন রে বাবা, 1 মিনিট হায়াত পেয়েছে। পয়গম্বর বলেন আমার আল্লাহ সাক্ষী দেন বান্দা তোমার 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আমি আল্লাহ এরকম 10টা দুনিয়ার মতন আমি আল্লাহ একটি করে জান্নাত বাজেট করে দিয়েছি। মনে চায় না জান্নাতে যাইতে? ও মুসলমান, হায়াতের কত দাম বান্দা বোঝে না। এই জন্য রে মুসলমান, আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোমার ওসিলা ঈমানদারের ঈমানের স্বীকৃতি দিয়েছে। একজন আরেকজনকে ভালোবাসে। আমার একজন ছাত্র ভাই ছিল, আমি যখন পড়াশোনা করতাম একদিন দেখি ছাত্র ভাই ভ্যান ভ্যান করে তাকিয়ে আছে, দুনিয়ার কোনো হুঁশ নাই, পড়াশোনা করে না, এত জুয়েল ছাত্র, এত সুন্দর পড়াশোনা করে ছেলেটা মনে হয় যেন কি নিয়ে ভাবার জগতে ডুবে গিয়েছে। কিতাব সামনে 2 চোখের অশ্রু ধরে। এরপরে হঠাৎ করে একদিন দেখা গেল তার খুশিতে সে মাতাল। এত খুশি কেন ভাই? আরে ভাই, আমি যে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, যার সঙ্গে আমার সম্পর্ক, আমি আজ কতদিন, কয়েক বছর আমি পত্র লিখে লিখে তার কাছে দিয়েছি, সে জীবনে এই পর্যন্ত এখনো আমার চিঠির কোনো উত্তর দেয় না, পত্রের লিটারের কোনো উত্তর নাই। মনটা বড় খারাপ ছিল। আজ আমার এত লম্বা সময় আমি চিঠি দিয়েছি, পত্র লিটার দিয়েছি, হাত দিয়েছি, আজকে আমার প্রেমিকা, আমার বান্ধবী ছোট একটা শব্দ দিয়া আমার ভালোবাসাকে জাহির করেছে। এ বন্ধু, কি বলে জাহির করেছে? লম্বা সিলকুট শেষ দিকে সে বলছে, হ্যাঁ কথা ঠিক, আমি অন্য জায়গায় বিবাহ করব, অন্য জায়গায় চলে যাব, তোমার সঙ্গে আজ 3 বছর ঘুরলাম, তুমি আমাকে মেনে নেও নাই। মনের ভিতরে খুবই যন্ত্রণা ফিল করছিলাম। আজ আমার বন্ধু, আমার প্রেমিকা হা বইলা, অমুসলমান দুনিয়ার নিজাম হা বললে বন্ধুর খুশিতে মাতাল। কথা ঠিক কিনা? হয় কি হয় কিনা? আপনারা যারা ছোট ছিলেন তারা আপনারা হিসেব করে দেখেন। একজন মেয়ে বলছে খাই, এই জন্য খুশিতে মাতাল। ওই কথাটা আমি আপনাদের বুঝাই। আমার আল্লাহ বলছেন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যারা পড়বে দুনিয়ার হার মতন আমি তোমারও ভালোবাসি, তুমি যা বলো আমি রাজি। আমার আল্লাহ বলছেন ইমানদার, ইমানদারকে আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, ইমানের স্বীকৃতি। আমার আল্লাহ যদি ইমানের স্বীকৃতি দেন, বান্দা জান্নাত আল্লাহ তোমার জন্য এরকম 10টা দুনিয়ার মতন একটি জান্নাত আপনার জন্য বাজেট রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চাই না রে বাবা।
শামুকের মতন মুখ আটকা থাকতে থাকতে আপনার সব কিছু শেষ হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহর গাছ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের মতন মুজাহিদের ঘোড়া, দুলদুল ঘোড়া, মুজাহিদদের ঘোড়া অনেক শান শৌকত, অনেক তেজি। এই তেজি ঘোড়া এক মাথার দিকে যদি দৌড়ানো শুরু করেন, ও মুসলমান, 500 বছর দৌড়াইও ওই গাছের সীমানা খুঁজে পাইলা। এই জন্য রে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ঈমানের প্রকাশ করেছে, স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দা হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ওসিলা। ও মুসলমান, কত শ্বাস প্রশ্বাস নিলেন, কত মাখলুকাত শ্বাস প্রশ্বাস নিল। যত শ্বাস প্রশ্বাস নিলেন আল্লাহকে পাওয়ার জন্য, ততটা দরজা আল্লাহ খুলে দিয়েছে। ওসিলা ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা আমি আল্লাহ তোর ছোট ছোট নেক আমলের কারণে আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করে দিই। তুমি এখন রাস্তা যখন ক্রস করতেছো, একজন মুরব্বী বাবাজি, সে পার হইতে পারে না, তুমি তার হাতটা ধরে ভ্যানে উঠায়া দিলা, গাড়িতে উঠায়া দিলাম, রিকশায় উঠায়া দিলাম, রাস্তাকে ক্রস করে পার করে দিলাম। ও মুসলমান, এই একটা আমলের কারণে আল্লাহ হাসরের ময়দানে এই ওসিলা তালাশ কইরা, ও সালখার মুসলমানেরা, আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেয়। দেয় কি দেয় না? মুসলমান বুঝে আসবে না, চোখ বুঝলে বুঝে আসবে। লাশ যখন হয়ে যাবেন, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কোনো শ্বাস প্রশ্বাস থাকবে না। শ্বাস প্রশ্বাসের এত দাম, যতদিন শ্বাস প্রশ্বাস জারি থাকবে ততদিন আপনার দাম থাকবে। পরিবারের কাছে দাম আছে, সন্তানদের কাছে দাম আছে, গ্রামের মহল্লার কাছে দাম আছে, দেশের মানুষের কাছে দাম আছে। শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায়, ও মুসলমান, কোনো দাম আছে? বাড়ির থেকে বের করো, মাজার থেকে টাকিটা কেটে লয়া যায়, জামাটা খুলে নিয়ে যায়, গেঞ্জিটা না খুললে পারলে কেটে আলাদা করে দেয়। ও মুসলমান, শ্বাস প্রশ্বাসের দাম আমার আল্লাহর কাছে আছে কি আছে না? আছে না? আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমাতিন। অন্তরে যদি ভয় থাকে, জ্ঞানকে কাজে লাগানো যায়। মুফাসসিরিন কিরামরা বলেছেন, ব্যাখ্যা নিয়েছেন হিকমত অর্থাৎ জ্ঞান। জ্ঞানকে কাজে লাগানো যায়। আপনার অন্তরে যদি ভয় থাকে, জ্ঞান শিখে আসলেন, যে জ্ঞান শিখলেন, এই জ্ঞান অভিজ্ঞকে কাজে লাগাইতে গেলে, সঠিকভাবে ব্যবহার করতে গেলে, যদি আপনার মালিকের ভয় যদি আপনার অন্তরে না থাকে, তাহলে এই মেধা আপনি সঠিক ও সরল রাস্তায়, মুস্তাকিমের রাস্তায় আপনি চালাইতে পারবেন। সমাজে জ্ঞান হলে
সমাজের মিটিং মিছিল হলে, সমাজের লোককে একতা রাখতে গেলে, ভাই ভাইয়ের মধ্যে একতা রাখতে গেলে, পাশালের সঙ্গে একতা সুন্দর ব্যবহার সুন্দর রাখতে গেলেন, তাহলে ব্রেনের ভিতরে জ্ঞানের মধ্যে যদি ভেজাল হয়ে যায়, তাহলে কি এই জ্ঞান কি সঠিক জায়গায় ব্যবহার হয়? এ মুসলমান কথা বলেন, আপনাকে আল্লাহ এত মেধা দান করেছেন, এত জ্ঞান দান করেছেন, এত হিকমত দান করেছেন। এই হিকমত যদি আপনি সরলভাবে যদি ব্যবহার যদি না করেন, ব্যবহারের পদ্ধতিটা যদি আপনি চেঞ্জ করে ফেলান, তাহলে সমাজে আপনার এক বেরেনের গুতার কারণে সমাজের মধ্যে ক্যান্সার হয় কি হয় না? সমাজের মধ্যে সমাজটা উত্তপ্ত হয়ে যায়। আর একই বেরেন দিয়া, একই জবান দিয়া আপনি সুন্দর সাবলীল ভাষায় দুইজনকে বুঝিয়ে দিলেন, ভাই সমাজে এরকম কিছু করো না, তুমি ঠান্ডা হয়ে যাও। অবশ্যই সে ঠান্ডা হয়ে যাবে, দুই গুরু দুই ভাই মিলে যাবে। আল মুসলিম আখুল মুসলিম, জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের ভাই কে বলছেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই বানিয়ে নেন। ভাই যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, এই ভাই অপরিচিত ভাই, কালিমাওয়ালা ভাই, সেও কালিমাওয়ালা, আমিও কালিমাওয়ালা, সেও ইমানদার, আমিও ইমানদার। আল্লাহ ইমানের স্বীকৃতি দিতে গিয়া আল্লাহ হ্যাঁ বইলা আমার জন্য জান্নাত বাজেট করে রাখছে। তাকওয়াল্লাহি রাসূল কুল্লি হিকমাতিন। ও মুসলমান, এই বেরেন চালাইয়া সমাজটাকে নষ্ট করে ফেলে। সমাজের পথভুলা বান্দা যারা কমজোর, যারা বোঝে না, তাদের ভিতরে প্যাঁচ লাগাইয়া দিলে দেখবেন প্যাঁচ আর হলে না। আছে কি আছে? ও মুসলমান, ভ্যানের অ্যাক্সেলের সঙ্গে অন্য নাট দিলেন, নাটের সঙ্গে মিল নাই, দেখবেন অ্যাক্সেলের এই পয়েন্টটা নষ্ট হয়ে যায়। যদিও লাগতে পারে, চাপ দিলে প্যাঁচ দিলে ধরে বসে, পরে খুললে মুসলমান ওইটা আর কাজে লাগে না। এই সমস্ত গ্রামের মানুষ এরা বোঝে না। এদেরকে বলে যদি দেওয়া হয় অমুক জায়গায় এই ঝামেলা, দেখবেন সে ঝামেলার কথা শুনলে আগে লাঠি ডাল নিয়ে আগে বের হয় কিনা? কথা ঠিক কিনা? এজন্য হ্যাক্সেলের নাট ঠিক থাকবে না। যেটা দরকার হিকমত, এই জ্ঞানটা ঠিক জায়গায় ব্যবহার করা চাই। তা বলল বুখারীর riwayate আছে, বনি ইসরাঈলের একজন গ্রাম্য মানুষ পড়ালেখা জানতো না, পড়ালেখা জানে না, কাপড় চুরি করত। কথাগুলা বানাইয়া বলি না রে বাবা, পড়াশোনা জানতো না। গ্রাম্য মানুষ, অনেক গ্রাম্য মানুষের কাছে যখন আপনাদের আত্মীয় স্বজন ভাই বেগারা দূর দেশে ঢাকার থেকে বা বিভিন্ন জায়গার থেকে শিক্ষিত লোক আসে, দেখবেন একই ভাষার মধ্যে তিনটে ভাষা ব্যবহার করে। ভাই তুই কেমন আছিস, আপনি কখন আসছেন, আপনি খাইছেন, আপনি আবার খাইছেন। বিভিন্ন ভাষা দেখবেন, অশিক্ষিততার কারণে দেখবেন এলোমেলো কথা বলে কিনা। ও মুসলমান, ওই বান্দা সে যা বুঝছে সেইভাবে কথা ব্যবহার করে,
তার ভালোবাসা সে জাহির করে কিনা, সে ভালোবাসা জাহির করে। এই মুসলমান, এই ব্যক্তি জীবনে কোনোদিন নেক কাজ করে নাই, ইমানদার ছিল, ইমানদার, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন। সন্তানদেরকে কাছে ডেকে এনে বলতেছে, ওগো সন্তান, আমি জীবনে কোনো নেক আমল করে যেতে পারলাম না, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। বুঝতে পেরেছি 63 বছর হায়াত পাইলাম, হায়াতের মধ্যে কোনো নেক কাজ নাই, নেক কাম নাই। ওগো সন্তান, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইব? সন্তানদেরকে বলে, আমি যখন মারা যাব আমাকে তোরা কবরস্থানে গুরুস্থানে কবরস্থ করিস না, গুরুস্থানে আমাকে কবরস্থ করিস না। আমি যখন মারা যাব আমাকে সর্বপ্রথমে আগুন দ্বারা পোড়াইয়া ছাই বানিয়ে ফেলবি। আব্বা জান, ঠিক আছে, তারপরে কি করব? ছাই যখন আমার দেহটা লাগটা ছাই হয়ে যাবে, এই ছাইটাকে 2 ভাগে বিভক্ত করবি। 1 ভাগকে সমুদ্রের পানিতে মিশাইয়া দিবি, ভাসাইয়া দিবি, আর আরেক ভাগকে আকাশের বাতাসের সঙ্গে এটাকে উড়াইয়া দিবি। এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লাগছে। আল্লাহ হুকুম করছেন, পানিকে হুকুম করে, বাতাসকে হুকুম করে। এই ছাইগুলা যখন এক হয়ে যায়, যখন আবার মানুষে আবার দেখে তার সমসীম হয়ে যায়, তখন বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা, তুমি এমন কাম কেমনে করছিলা? তুমি পানির সঙ্গে নিজেকে হারাইয়া দাও, বাতাসের সঙ্গে তুমি পলাইয়া যাও, কেন এই কাম বান্দা তুমি করতে বলেছ? বলছে, আমি জীবনে কোনোদিন নেক কাজ করতে পারি নাই। আমি হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের উপরে কবরের জিন্দেগিতে আমি কেমনে থাকবো? এই কারণে তোমার ভয় আমার অন্তরে, তোমার সামনে আমি আব্দুল করিম আব্দুর রহমান তার মতন দণ্ডায়মান হওয়ার মতন এমন কোন নেক আমল করি না। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা তোমার সাক্ষী থাক, ইত্তাকুল্লাহ, বান্দার অন্তরের হাল দেখা, ভয় দেখা আমি আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি এই ভয়, এই ওসিলা দেখা আমার বান্দার বাকি তামাম জিন্দেগির সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ কইরা ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিলাম।